আমাকে যদি জিজ্ঞেস করেন বালির সবথেকে সুন্দর পার্ট কোনটা, আমি কিন্তু নিঃসন্দেহে বলবো উবুদ। যদিও আমার পার্সোনালি কুটাটাও ভারী ভালো লেগেছে। আপনারা যারা হানিমুন পারপাসে ট্রাভেল করবেন তারা কুটাতে না থেকে সেমিনিয়াক বা নুসা ডুয়াতেও থাকতে পারেন। আমি আগেও বলেছি নুসা ডুয়া হ্যাজ গট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ লাক্সারিয়াস অ্যান্ড 5 স্টার প্রপার্টিজ। আর সেমিনিয়াকেও আপনি ভিলাসগুলো বেশি পাবেন, একটু সেক্লুডেড। সেমিনিয়াকে এখন তাও ভালোই জমজমাটি, নাইট ক্লাবসও পাওয়া যায়, কিন্তু কুটা সাংঘাতিক জমজমাট। আমরা কুটায় থেকেছিলাম যাতে হাতের কাছে সব পাওয়া যায়, অ্যান্ড লিটারেলি আমাদের হোটেল থেকে বেরোলে সব পাওয়া যেত। কিন্তু উবুদ উবুদ ভারী সুন্দর। আমি যদি আবার কোনো দিন আসি, আমি 2-3 দিন শুধু এই উবুদেই কাটিয়ে যাব। অতএব আপনারা প্ল্যান করলে অবশ্যই উবুদে 2 দিন রাখবেন। উবুদের রাস্তাঘাটে হেঁটে ঘুরে বেড়াতেও যে কি ভালো লাগে কি বলবো। আগের দিন দেখেছেন আমরা তেগলুঙ্গান ওয়াটারফলটা দেখেছি, তার আগের দিন দেখেছেন আমরা বাটিকের কারখানায় গেছি, আর আজকে যাব, ঠিক ধরেছেন, আপনাদের সেই বহু প্রতীক্ষিত রাইস ফিল্ডে। এখানকার রাইস ফিল্ড সারা পৃথিবীতে ভয়ানক পপুলার হলেও আমাদের চালক মহাশয়ের থেকে জানতে পারলাম এই রাইস ফিল্ড থেকে যেটুকু চাল উৎপন্ন হয় সেটা গোটা বালির জন্য যথেষ্ট নয়, তাই তারা জাভা থেকে চাল আনান। উবুদে জিনিসপত্রের দাম একটু বেশি, কারণ উবুদ একেবারেই পার্বত্য অঞ্চল হওয়ায় এখানে সব কিছুই বাইরে থেকে আনাতে হয়। বাইরে বলতে ইন্দোনেশিয়ার ভিতর থেকে এনারা আনান। এই মন্দিরটা দেখুন, এটা হলো এই গ্রামের মন্দির, মানে উবুদের মধ্যেও আলাদা আলাদা যে গ্রাম আছে, আমরা যাকে পল্লী বলি বাংলায়, সেই গ্রামের একটা করে বড় বড় মন্দির। আর যেহেতু এনাদের এখন উৎসব চলছে তাই জন্য এই মন্দিরগুলো আরও সুন্দর করে সাজানো, কিন্তু কি ভয়ানক পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো। এই দেখুন বিভিন্ন রকম মিরর ফ্রেমস, তারপরে আর্ট ওয়ার্ক, সিলভারওয়্যার, বাটিক, এসবের জন্য উবুদ বিখ্যাত। এই অপূর্ব সুন্দর মূর্তিটা দেখুন, বাড়িতে যে দিকে চোখ ফেরাবেন একটা করে দারুণ সুন্দর মূর্তি। তো কেমন লাগছে আমার এই ইন্দোনেশিয়া ডায়েরি, আপনারা কিন্তু আমায় কমেন্ট বক্সে জানাচ্ছেন না। যদি ভালো লাগে একটু লাইক করুন, একটু শেয়ার করুন, আর আমাকে প্রথমবার দেখলে যদি ভালো লাগে তাহলে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন। আমাকে যদি আগেও দেখে থাকেন অথচ ফলো বা সাবস্ক্রাইব না করে থাকেন সেটাও করুন। এই যে রাইস ফিল্ডে নেমে পড়েছি, বাবা একটু গিয়ে বসেছে, আমরা টিকিট নিয়ে নিয়েছি। এখানে টিকিটের সিস্টেমটা খুব আলাদা, মানে টিকিটটা আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল, তাই আমাদের চালক মহাশয় দিয়ে দিয়েছেন। এখানে টিকিটটা এই ব্যান্ড হিসাবে হাতে বেঁধে দেওয়া হবে। যদিও গেটে কেউ কিছুই দেখছিল না, তাও আমরা হাতে ব্যান্ডটা পরে এগিয়ে গেলাম। এখানে শুধুই রাইস ফিল্ড মানে ধানের চাষ হচ্ছে তা নয়, খুব সুন্দর ফুল গাছ আছে দেখুন, বিভিন্ন রঙের, অপূর্ব সুন্দর। একটা জিনিস আমি বুঝলাম, বালির লোকেরা জানেন কি করে মার্কেটিং করতে হয়, কি করে প্রেজেন্ট করতে হয়। আমাদের দেশে কিন্তু সম্পদ কিছু কম নয়। আপনি যদি পশ্চিমবঙ্গে আসেন, এরকম ধাপে ধাপে চাষ উত্তরবঙ্গেও হয়, এরকম সুন্দর লাশ গ্রিনারিও বহু জায়গায় দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা এত সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে জানি না। এখানে এলে আপনার মন সত্যি ভালো হয়ে যাবে, এত সুন্দর করে সাজিয়ে রাখা জায়গাটা। এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে উবুদের ওয়েদার। বালিতে বা গোটা ইন্দোনেশিয়ায় এত গরম, সেখানে উবুদ কিন্তু প্লেজেন্ট, খুব শীত করবে না, হালকা একটা ঠান্ডা, খুব আরাম লাগছিল, ভারী আরামের ওয়েদার ছিল। তো জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন এনারা এরকম ফটো অপের জিনিসপত্র বানিয়ে রেখেছেন, মানে নেস্ট কোথাও, তো কোথাও আই লাভ বালি লেখা আছে। এগুলো সবই এই টিকিটের মধ্যে ইনক্লুডেড থাকে। আপনারা নিজেদের মতো ওই দেখুন ওনারা যেরকম উঠে বসে ছবি তুলছেন ওরকম তুলতে পারেন। আমরাও তুলেছি, খুব মজা করেছি। এবং তারপর দেখলাম ডান দিকে সেই বিখ্যাত বালি সুইং হচ্ছে। আমার ভয়ানক ইচ্ছা ছিল বালি সুইং করার, কিন্তু আমি প্রচণ্ড ভীতু মানুষ, এবং ওখান থেকে বেরিয়ে আসার পর আমার আজ অবধি আফসোস হচ্ছে যে কেন আমি একটু সাহস করলাম না, কেন আমি করলাম না। তো যাই হোক, আমার বোন করেছিল বালি সুইং। শুধু বালি সুইং না, এখানে দেখুন এইভাবে কিন্তু জিপ লাইনিংও হচ্ছে, 2 রকম জিপ লাইনিং হচ্ছে, দুটোই আপনাদের দেখাবো।
একটা এরকম স্যাক ব্যাগের মধ্যে প্যাক করে দিচ্ছেন। আমি জানি না এটার এক্স্যাক্ট নাম কি, আপনারা কেউ জেনে থাকলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর এইভাবে ওনাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আবার ওই প্রান্ত থেকেও ফিরিয়ে আনা হচ্ছে। আরেকটা এরকমভাবে বসে ঝুলতে ঝুলতে আপনি চলে যাবেন। এই যে মহিলাকে দেখছেন, শি ওয়াজ 60 আপ, উনি ওনার ফ্যামিলির সাথে এসছিলেন। আর এই হচ্ছে সেই বিখ্যাত বালি সুইং। বালি সুইংয়ের সাথে এখানে ড্রেসও ভাড়া পাওয়া যায়। দেখুন এইভাবে হবে জিনিসটা, কিন্তু আমার এই হাইট থেকে নিচে তাকাতে গেলেই মাথা ঘুরছিল, অতএব আমার আর করা হয়নি। আর তার সাথে অবশ্যই বলবো দুর্দান্ত পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। মানে এত পরিষ্কার কী করে কেউ পাবলিক টয়লেট রাখে, এটা আমি সত্যি ওনাদের কাছে জানতে চাই। বালি সুইংয়ের খরচা হচ্ছে 2 লাখ আইডিয়ার। আর ওই যে উড়ন্ত জামাগুলো দেখেন, সেটাও ভাড়া পাওয়া যায়, খরচা হচ্ছে 1 লাখ আইডিয়ার। মোটামুটি জিপ লাইনিং করার খরচা হচ্ছে 3.5 লক্ষ আইডিয়ার। এখানে ওই রোপ সাইকেলও করা যায়, সেটারও এরকমই খরচা। তো মোটামুটি ঘন্টা দেড়েক কাটিয়ে আমরা বেরিয়ে এলাম। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কফি প্লান্টেশন। আমরা প্রথমে ভেবেছিলাম কি দেখবো, কফি প্লান্টেশন, কিন্তু যেহেতু প্যাকেজে ছিল তাই ভাবলাম আছে যখন পয়সা দিয়েই দিয়েছি, লেটস গো। এসে এত ভালো লাগলো কি বলবো, কারণ আমরা টই 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 করে ঘুরেই যাচ্ছি। যদি আমাদের ট্রিপটা দেখেন, আমরা এরকমই ট্রিপ পছন্দ করি। মানে আমরা ট্রিপে গিয়ে ল্যাদ খেতে রিল্যাক্স করতে খুব একটা পছন্দ করি না। আমরা একদম জ্যাম প্যাকড অ্যাক্টিভিটি থাকবে, দৌড়বো, বেরোবো, বাড়ি এসে ঘুমিয়ে নেবো, ল্যাদ খেয়ে নেবো। আজ অবধি সেরকম ট্রিপই আমরা করে এসেছি। মানে আমরা হলাম ইয়ে জওয়ানি হ্যাঁ দিওয়ানির বানি, কুছ নেই ছুটনা চাইয়ে। তো সেইভাবে কোথাও আমাদের বসা হয় না। এখানে এসে আমরা খুব আরামসে একটুখানি বসেছিলাম। তো এই দেখুন এখানেও একটু রাইস ফিল্ড আছে। তারপর এগিয়ে চলে এলাম। এগিয়ে চলে আসার পর ওনারা বলতে শুরু করলেন কোথায় কি আছে। এখানে যে শুধু কফি প্লান্টেশন তা নয়, এখানে আপনাদের দেখাবো কাকাও গাছ। মানে ওকে, This is the type from the Arabica. আরাবিকা। আরাবিয়াতা কফি এখানকার সব থেকে বিখ্যাত। এছাড়াও আরও এক রকমের হয়, আমি নামটা ভুলে গেছি। আর এই দেখুন, এটা হলো সিভেটের খাঁচা। আমি জানি না আপনারা জানেন কি না, সারা পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ কফি হলো লুওয়াক কফি। আর যেই লুওয়াক কফি তৈরি হয়, এই সিভেট নামক প্রাণীটিকে কফি বীজ খাওয়ানো হয়। তারপর সে পটি করলে তার পটি থেকে খুঁজে খুঁজে কফি বীজ বের করে সেটাকে আবার বেশ কিছুদিন রোদ্দুরে শুকিয়ে, তার আগে গরম জলে ধুয়ে ভালো করে শুকিয়ে রোস্ট করে গ্রাইন্ড করে ব্যবহার করা হয়। তবে এই সিভেট শুধু ইন্দোনেশিয়াতে নয়, আমাদের ভারতবর্ষেও আছে। পশ্চিম ঘাট পর্বতমালায় পাওয়া যায় এই কফি। আর এখানে দেখুন ওনারা প্রসেসটা বোঝাচ্ছেন। এই যে পুব থেকে পাওয়া কফি গরম জলে ধুয়ে রোদে রাখা হলো। রোদে 2-3 দিন ফেলে, কড়া রোদে, যেহেতু উবুদ একটু পাহাড়ি এরিয়া তাই রোদটা কম, 3-4 দিন তো লেগেই যায়, শুকিয়ে এভাবে রোস্ট করে, মানে ওনাদের রোস্টিংয়ের জায়গাটাও ওনারা দেখালেন, করে তারপরে এরকমভাবে গুঁড়ো করে সিভ দিয়ে বা ছাঁকনি দিয়ে ছেঁকে ইউজ করা হয় এই কফি পাউডার। আর এটা বিশ্ববিখ্যাত কফি ইন্দোনেশিয়ার, আমাদের ভারতবর্ষেরও বটে। তো আমরা সত্যি স্মেল নিলাম, অপূর্ব ছিল স্মেলটা। এখানে শুধু কফি নয়, তার সাথে সাথে আরও বিভিন্ন ধরনের জিনিস প্রস্তুত করা হয়। দেখুন অনেক রকমের চায়ের পাউডার, টার্মারিক টি, জিঞ্জার টি, রোজ টি, এইসব। এবং ব্যবহারের দিক থেকে ইন্দোনেশিয়ানরা বোধহয় এশিয়ার সেরা। এত এত ভালো ব্যবহার কি বলবো। ভিয়েতনামিজদের ব্যবহারও খুব ভালো, বাট ইন্দোনেশিয়ানদের ব্যবহার অপূর্ব। আমাদের এই ক্যাফেটাতে বসতে বললেন, তো আমরা তো খুব খুশি হয়ে বসে গেলাম। সারাদিন এত ঘুরেছি। এখানেও দেখুন বিভিন্ন ধরনের সুইং, ওই গরুড়ার পাখা এসব করা আছে। বাই দ্য ওয়ে আপনাদের বলে রাখি, আমার খুব ইচ্ছা ছিল ওই ফ্যামিলি সুইংটা করার, কিন্তু আমাদেরকে পারমিট করলো না, তাই আর ওটাও করা হলো না। এখানে বসার পর ওনারা বললেন আমরা একটা লুওয়াক কফি খাবো কিনা, তো আমরা একটা অর্ডার করলাম। এই জায়গাটা যে কি অ্যাস্থেটিক্যালি সুন্দর সাজিয়েছে কি বলবো। তার সাথে সাথে আমাদেরকে দিল এতগুলো ফ্রি স্যাম্পল, মানে 10 কাপ। এখানে আছে বিভিন্ন রকমের চা আর কফি, যেগুলো ওনাদের ওখানেই তৈরি হয়। তো এই ছিল আমাদের ওই বিখ্যাত লুওয়াক কফি বা সিভেট কফি।
আমরা প্রথমে ভাবছিলাম যে কে বিড়ালের গলায় ঘন্টি বাঁধবে, কে খাবে। একটু খেয়ে বোঝা গেল চিনি ছাড়া এটা খাওয়া আমাদের খুব একটা কম্য নয়। যারা খেতে পারেন তারা অত্যন্ত সাহসী আর ভালো মানুষ। এই দেখুন, লেমন জিঞ্জার টি, তারপরে আরও কত রকমের টার্মারিক টি, অনেক কিছু আছে। তো আমরা একটা একটা করে টেস্ট করে দেখছি। আমার বোন বলছে খুব ভালো খেতে, এটা বাবাকে খাওয়ালাম, এটা মাকে খাওয়ালাম, কোনোটা আমি খেলাম। সব থেকে বেশি আমার ভালো লেগেছিল জিঞ্জার লেমন টিটা, একটু ঝাল ঝাল, দারুণ। আর মানে এই চাগুলো খেয়ে ক্লান্তিটা সত্যিই চলে গেল। অসম্ভব ভালো খেতে ছিল, খুব খুব ভালো। টার্মারিক টিটাও খুব ভালো খেতে ছিল। এবার আমরা টেস্ট করব লুওয়াক কফি। একটুখানি ব্রাউন সুগার দিয়েছি, ওনারা পিওর কোকোয়াও দিয়েছিলেন, মানে হট চকলেট যেটা একদম পিওর কোকোয়ার, কিন্তু সেটা ভীষণ বাজে খেতে ছিল, মানে প্রচণ্ড তেতো। ওটাতে চিনি মেশাতেই হবে, ওটা শুধু খাওয়া শরীরের জন্য খুব ভালো, বাট নট পসিবল। একটু কফি টফি খেয়ে একটু রিল্যাক্স করে আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যে। এখানে বেশ কিছু বিদেশি ট্যুরিস্ট ছিলেন। তো এখানে দেখুন একটা খুব সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ দেওয়া আছে, আর আমার মা হ্যাঙ্গিং ব্রিজে চড়ার জন্য বিখ্যাত। এর আগে বছর আমরা স্পিতি গেছিলাম, তো আগের বছর না, আগের বছর, তো স্পিতিতে এরকম একটা হ্যাঙ্গিং ব্রিজ ছিল যেটা রেলিং টেলিং কিচ্ছু ছিল না। খুব উৎসাহ নিয়ে আমরা নেমেছিলাম পার হব বলে। বোন দুপা, আমি দুপা, কিন্তু মা পুরোটা হাত ছেড়ে চলে গেছে, আবার হাত ছেড়ে ফেরত চলে এসছে। তো আমাদের যে ড্রাইভার ছিল সে বলেছিল আপসে কুছ নেই হোনা है, अगर जिंदगी में कुछ होना है तो आंटी से ही होना है। অ্যান্ড দ্যাট ইজ ট্রু। শি 72, বাট মায়ের এনার্জি আর উৎসাহ আমাদের থেকে ডাবল ট্রিপল। তো এখানে আমরা সব পরিবারে একবার করে হেঁটে নিলাম। এখানে এরকম অনেক কিছু করা আছে, যার মধ্যে একটা জায়গায় লেখা ছিল ভানারা হিলস। তো আমরা ভাবলাম ভানারা হাউস, সরি কী সেটা, জানতে পারলাম ওটা ওরা নাম দিয়েছে ছোট্ট ছোট্ট ট্রি হাউসগুলোর। ভানারা মানে বাদর, বানর, ভানারা। আগেই বলেছি ইন্দোনেশিয়ার রামায়ণ থেকে সাংঘাতিক ইন্সপায়ার। এখানে অনেক শব্দর আপনারা মানে করতে পারবেন। সত্যি খুব মজা লাগছিল এই জায়গাটাতে এসে, একটু রিল্যাক্স করে। 8 ঘন্টা মতন আমরা এখানে ছিলাম। খুব সুন্দর জায়গাটা, এবং এখানের এন্ট্রি কিন্তু ফ্রি ছিল। লুওয়াক কফির 1 কাপের জন্য ওনারা যে টাকাটা চার্জ করেন সেটাও কিন্তু এমন বেশি কিছু নয়, আমাদের টাকায় 200 টাকা মতো। ওটা 1 কাপ খাওয়াই যায়। এই দেখুন সাইডে যে ল্যাম্পগুলো ওনারা লাগিয়েছেন সেগুলো কি সুন্দর। আর ওই দিকে এরকম আরও লম্বা একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, কিন্তু আমাদের পরের গন্তব্যেও যাওয়ার ছিল, তাই আমরা আর সময় নষ্ট করলাম না। এই বিলিং কাউন্টার কাম শোরুম যেটা ওনাদের, এখানে থরে থরে সব প্রোডাক্ট রাখা আছে, আপনারা কিনতেই পারেন। এগুলো মোটামুটি এক্সপেন্সিভ, মানে কফি বা চায়ের প্যাকেটগুলো আপনার 700 থেকে 1000 টাকা আমাদের টাকায় পড়বে। এখানেও এরকম সুন্দর ছবি তোলার জায়গা। এইটা দেখুন, এই যে আলের ব্যবস্থাটা, জলের ব্যবস্থাটা কি সুন্দর। তো চলুন, বিকেলের নরম রোদ গায়ে মেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব শিগগিরই দেখা হবে নিয়ে আগামী পর্ব। ইন্দোনেশিয়া ডায়েরি ভালো লাগলে একটু লাইক করুন, একটু শেয়ার করুন, ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন।